हेलो बंधुरा ब्लॉग ऑन विद सरस्वती चैनल सकलके स्वागतम। तो चलिए शुरू करते हैं। ও দেখি যা হয়েছে হয়েছে, রাত করে অত যেতে হবে না। 1 2 3 দেখি 4 5টা বাবা দেখি না, বালে মাছ খেতে ভালো লাগে। বাবা দেখো একটু মাছগুলো ভাজা করলে ভালো লাগে, একটু তুলে দেখো না আজকে কি কতগুলো মাছ মারলে। জল বাড়ছে তাও এত মাছ পেলে, কালকে এটা মাখা মাখা চটচটি হবে। আপনি না 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 কালকে ভাজা হবে। ভাজা চটচটি হয়ে যায়, চটচটি ভালো লাগে। পেঁয়াজ আলু বেগুন দিয়ে চটচটি করবো। হ্যাঁ চটচটি হবে। কি ভাইকে আবার যাবি? সব কিছু কমপ্লিট করে নিয়েছিলাম আমি আর বুনুমুনের, সব রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছিলাম, খেয়েও নিয়েছিলাম। যেহেতু আমার ফোনের ব্যাটারি লো ছিল তাই আমি আর কিছু শ্যুট নিতে পারিনি বা ক্লিপ নিতে পারিনি। আর এত খাইয়েছিল মা যে আমি বাসে উঠেই ঘুমিয়ে পড়েছিলাম। আর এসি ভাজা, ঘুম তো পাবেই। আর রিল্যাক্সে পৌঁছে গেলাম ভোর 4:30 ধর্মতলা। চোখ খুলেই দেখি যে ধর্মতলা পৌঁছে গেছি। তো আমি আর ভাই গুট 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 করে নেমে গেলাম বাস থেকে। আর দেখুন ভোর 4টার দিকে ধর্মতলায় পৌঁছে আপনাদেরকে ভিউটা একটু দেখাচ্ছি। দেখুন চারপাশটা আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই দিকটা দেখুন, এই যে আমরা এক্সপ্রেস লাইনে করে এসেছিলাম, মানে 4 ঘন্টা আগে পৌঁছে দিয়েছে। আমরা ভাবতে পারিনি এত তাড়াতাড়ি আসবে। আর এটা ফার্স্ট টাইম এরকম অভিজ্ঞতা হলো। সবাই ঘুমাচ্ছিল, মশারি টাঙিয়ে দেখেছেন। পরিবেশটা এত সুন্দর নিঝুম। ধর্মতলা কলকাতার মতো এই এলাকায় 4টের দিকে 4:30 নাগাদ, তবু দেখুন কত মানুষের সমাগম। আর পাখি ডাকছে, ওয়েদারটা দেখুন মনে হচ্ছে না শীতের ভোরের সকাল। দেখেই যেন প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। দোকান পাশারগুলোও খোলা, মানে কারো যদি কোনো জিনিস লাগে তারা কিনেও নিতে পারবেন ভোরবেলা। কারো ধরো জল পিপাসা পেলো, জলের বোতল। ও হ্যাঁ, আমরা যখন বাসে উঠেছিলাম, যেহেতু এটা এসি বাস ছিল, তো আমাদের একটা করে ওয়াটার বোতলও দিয়েছিল। আর যেহেতু কোনো ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা ছিল না, সবসময় থাকে, তখন ভাই বললো তুই যে স্কার্ফগুলো নিয়ে এসেছিস ওগুলোই গায়ে দিয়ে শুয়ে পড়। নামিয়ে দিয়েছে বাস খুবই সকালে, এখন 4:30 নাগাদ বাজে। এখন যাচ্ছি বাড়ির দিকে। তো এটা দেখে অনেকেই চিনে থাকবে, এটা হচ্ছে স্প্ল্যানেড। এখানে অন্যান্য সময় যখন আমরা শপিং আসি অত্যাধিক বিভৎস পরিমাণে ভিড় থাকে। আর এখন এই সময়ে এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর লাগছিল হাঁটতে ভোরবেলা। আমি যেহেতু হাঁটি না, বাট এই সময়টা বাস পাবো না, হাঁটতে তো হবেই, যার জন্য হেঁটে সামনের দিকে এগিয়ে এলাম। তারপর আমাদের লাইনে বাস পেলাম। তারপর ভাইকে বললাম দেখ ভাই পরিবেশটা কি সুন্দর না, একদম নিঝুম। কলকাতা যে এত নিশ্চুপ হতে পারে সেটা আমার ধারণার বাইরে। তো আমি বললাম যে এখানে একটু দাঁড়া, আই লাভ কলকাতাটা কত সুন্দর দেখে নিই। একটু তুললাম আমি, আমার খুব ভালো লেগেছে এই জায়গাটা। তো এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছিলাম, ওকে দেখাচ্ছিলাম দেখ ভোরবেলায় ভাই এরকম এরকম এরকম, দেখ কত লাইট জ্বলে আছে, দেখ এই দিক দিয়ে গাড়িগুলো এখনও যাচ্ছে, কাজ করছে দেখ। ও বলছে আমি দেখেছি তুই দেখ, মানে সবসময় মানে জ্ঞান দেই আমি, এরকম একটা অ্যাটিটিউড নিয়ে কথা বললো। আর কথা বলতে বলতে আমরা চলে এলাম। বাসে এত ভিড় ছিল আমি নিতেই পারিনি। ও বলছিল এই বেশি পাকামো মেরে ফোনটা বের না করে ফোনটা ঢোকা। তো ভাই পাশে থাকলে দিদিদেরকে এরকম সহ্য করতেই হবে, তাই না? তো এবার আমাদের কারপুকুর বাজারটা দেখে তো আমার রিল্যাক্স একটা মাইন্ড ফ্রেশ হওয়ার মতো একটা এনার্জি পেলাম। উফ কি ভিড়, আপনাদেরকে একটু নয়েজটা শোনাচ্ছি, দাঁড়ান। তো যেহেতু এটা আর্লি মর্নিংয়ে ছিল, যেহেতু আমরা 4:30 নাগাদ মানে বাস থেকে নামলাম। আর বাস ধরতে ধরতে, বাস থেকে নেমে অটো ধরতে ধরতে তখন বেজে গেছিলো এই 6:30 নাগাদ। তো 6:30 7টা। তো ওই টাইমে কেওড়াপুকুর বাজারে কাঁচামালের আর কি সবজির মানে হাটটা তখন বসে আর কি, বাজারটা আর কি বসে। তখন ওই সব পাইকারি সব কেনা বেচা করে। এই যে এখন বাড়ির সামনে এসে গেছে, ভাই বললাম একটু ভিডিও তুলে দিত। বলে ঠিক আছে তুই আগে মুটি, তুই আগে হাট। মানে ভাই আমাকে ভালোবেসে মুটি বলে, মোটা বলে, অনেক কিছু বলে। এরকম আপনাদেরও কারো ভালোবেসে ভাই কি বলে ডাকে একটু কমেন্টে জানাবেন তো। তো আমি হাঁটু হাঁটু করে যাচ্ছি আর আমাকে পিছন থেকে ক্যামেরা ধরছে। তারপরে এই যে বাড়ি, এত সকালে বাড়িতে চলে এলাম। আর এসে তো তারপরে সংসারের কাজ শুরু হয়ে যাবে। আমার এত টায়ার্ড লাগছিল। হ্যালো বন্ধুরা, যে বাড়িতে চলে এসেছি। বর বলে গেল যে ডিম রান্না করতে। এই গরমে ডিম আমার ভালো লাগছে না। এই মাছের কাছ থেকে আমি প্রায় মাছ নিই। মাসি খুব ভালো মাছ দেয়, আপনারা কিনতে পারেন মাসির কাছ থেকে মাছ। মাসি একটু তাকাও, এই যে মাসিকে দেখে নিন। মাসি এত লজ্জা পাচ্ছে, আমার কিউট মাসি, সত্যি মাসি খুব ভালো। তাই যে আমি আজকে মাছ কিনে নিচ্ছি। এটা হচ্ছে কাতলা মাছ না মাসি? অনেক বড় ছিল। কত ওজন ছিল গো মাছটা? 2-3 কিলো তো হবে না?
2 কি 3 কিলোর মতো ওজনের মতো ছিল। মাসি 250 করে বলছিলাম, 200 করে নিলাম। আর এই যে মাছটা দেখুন কত ফ্রেশ, পুরো রক্তটা দেখুন, পুরো মাছ ফ্রেশ কাটলে যেমন রক্তের কালার হয় তেমন। এই যে মাসি আমার মাছটা কেটে দিচ্ছে। আমি বেশি মাছ নিইনি, আমি 500 মতো নিয়ে নিলাম। এই যে দেখুন সকালের ওয়েদারটা দেখুন। এই যে আমাদের বাড়ির সামনেই মাছ আলাগুলো চলে আসে, সবজি আলাগুলো চলে আসে। এই সাইডটা দেখুন। এই যে আমি বাটি হাতে দাঁড়িয়ে আছি মাছ নেব বলে। মাসি যতক্ষণে মাছটা কাটছে ততক্ষণ আপনাদের সাথে একটা শেয়ার করি। এটা আমার নিজের বক্তব্য, আপনারা কী কী মনে করেন আমি জানি না, তবে যাদের যাদের ভালো লাগবে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর কমেন্টে জানাবেন। এই সমস্ত মহিলাদের কাছ থেকেই মাছ নেবেন। এনারা কতটা পরিশ্রম করে, মেয়ে বলে মেয়েরা মেয়েদেরকে দেখবেন হিংসা করে, কিন্তু না, হ্যাঁ মেয়েরা একটু বেশি কথা বলা, হয়তো কথা বলে বলেই আজকে এই জায়গায় দাঁড়াতে পেরেছে বা এই বিজনেসটা করতে পারছে। একটা মেয়ের জীবন কতটা যে টাফ, আর এই বিজনেস করা মেয়েদের পক্ষে যে কেমন, এটা একমাত্র কলকাতাতেই দেখা যায়। এখন অন্যান্য শহরেও হয়ে গেছে। তো কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। মাছটা মাসি কেটে দিলে দেখুন কত সুন্দর করে কেটে দিয়েছে। এটা অবশ্য মাথার দিক, এটা মাথা। এই যে একটুখানি ডিমও দিয়েছে, মানে ওজনটা তাতে একটু বেশি হলো। মাসি আবার ডিম দিয়ে দিল, বলল এই যে মাথা নিলে না ঠক, মানে যে নেবেন সে ঠকে যাবেন। তো ওজনটা তার জন্য বেশি হলো, আমি 500 নিয়েছি, তো তার জন্য মাসি আবার একটু ডিম দিয়ে দিল আমাকে। আর মা, আমি তো এসেছি 4:30 নাগাদ, মা আবার এই কটা পটল আমাকে দিয়ে গেল। দেখুন মায়েরা এরকমই হয়, সবসময় মেয়েদের সন্তানদের জন্য চিন্তা ভাবনা করে, তাই না বলুন? আর এতদিন বাড়িতে ছিলাম না, আর এনারা চলে এসেছে আমার সাথে দেখা করতে। ঘরের জানালা খুলতেই এনাদের দর্শন। এই যে 3 সঙ্গী সাথী নিয়ে চলে এসেছে, 3 জন, ধলু বলু কালু, একজন আবার ব্রাউন, একজন আবার হোয়াইট, একজন আবার শুধু ব্রাউন। ও এইটা দেখুন, এই কর্নারে যেটা আছে পুরো রয়্যাল বেঙ্গল টাইগারের মতো। তার 3 জনেই আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল, কতদিন পরে তুই এলি রে। আমি যখন জানলার ধারে বসি, ওদের সাথে গল্প করি, কত কথা বলি, ডাকি, বেশ ভালোই লাগে। এতদিন পর এদের সাথে দেখা হচ্ছে, হাই হ্যালো একটু করে নেই, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন 3টেই খুব কিউট, আর 3টেই খুব পাজি, খুব দুষ্টু, একটুও কথা শোনে না। তো মায়ের কাছে তো অনেক দিনই থেকে এলাম, আর বাড়িতে এসে মনটা খারাপ হয়ে, আর সবচেয়ে বেশি শান্তি পেলাম আমার নিজের ঘরে নিজের ঠাকুরকে পুজো দিতে পেরে। আজকের ব্লগটি এইটুকুনি, কেমন লাগলো অবশ্যই জানাবেন।